তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক একটি অংশকে এই অনুষ্ঠানের এক একটি পর্বে তুলে ধরছি এবং এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কি রয়েছে তা জানা ও জানানোর চেষ্টা করছি। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই ধারাবাহিকতায় প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ ও ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে বায়াতে রিদওয়ান এবং হুদাইবিয়ার সন্ধি। সেই সম্পর্কে আমরা এর বিগত পর্বে শুনছিলাম, যার মধ্য থেকে আমরা বায়াতে রিদওয়ান সম্পর্কে সম্পূর্ণভাবে জেনেছিলাম এবং এরপর সুলেহ হুদাইবিয়া সম্পর্কে বা হুদাইবিয়া সন্ধি সম্পর্কে আমরা কিছুটা জেনেছিলাম। এর শুরু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমরা শুনেছিলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর কি হয়েছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছিল তার সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানব এই পর্বে। আসুন এই আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারহুম আলাইহিস সালাত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি আমার সেই থাকবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠকারী হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যদি অধিকারে দুরূদ শরীফ পাঠ করা হয়, তাহলে কাল কিয়ামতের সেই বিভীষিকাময় সময়ে, সেই ভয়াবহ সময়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের দিন সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গত পর্বে আমরা সুলাহে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সহিত হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, আর অন্যদিকে বিধর্মীরা, অমুসলিমরা মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, সৈন্যদল একত্রিত করছিল, আর মুসলমানরা এহরাম অবস্থায় ছিল। তারা তো উমরা করার উদ্দেশ্যে বের হয়েছিল, তারা তো একটি উকুনও মারতে তখন তাদের জন্য অনুমতি ছিল না। আর সেই সময় অন্যদিকে বিধর্মী শত্রু প্রতিপক্ষরা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সময় একটি সন্ধির ইচ্ছা পোষণ করলেন এবং অমুসলিমদের কাছে মক্কায় সেই সন্ধির প্রস্তাব পাঠালেন। সেই প্রস্তাব জানার পর তাদের মধ্য থেকে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে এবং সেখান থেকে বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আলোচনা করে তারপর মক্কায় ফিরে গিয়ে সেই বিধর্মীদের কাছে, অমুসলিমদের কাছে সেই ব্যাপারগুলো উপস্থাপন করলো
এবং এটাও জানিয়ে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান শওকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কিরামদের ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটা সে কোথাও দেখেনি। এবং এই অবস্থাতেই শান ও শওকত ও মহত্ব মর্যাদা থাকা অবস্থায় কেউই তাদের মুখোমুখি হতে পারবে না, সন্ধি করাটাই তাদের সাথে উত্তম, এটা সে জানিয়ে দিল। তারপর অমুসলিমদের পক্ষ থেকে, মক্কার বিধর্মীদের পক্ষ থেকে হুদাইবিয়া নামক স্থানে, যেখানে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে অবস্থান করছিলেন, সেখানে তারা আরেকজন ব্যক্তিকে পাঠালো, আর সেই ব্যক্তির নাম হচ্ছে হালিস। সেই হালিস ব্যক্তিটি যখন সেখানে আসছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনে ফেললেন এবং তার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে এমন সম্প্রদায়ের সদস্য বা লোক যারা কুরবানির পশুকে অনেক সম্মান করে। তো তোমরা তার জন্য কুরবানির পশুগুলোকে সামনে নিয়ে আসো এবং লব্বাইক পাঠ করা শুরু করো। তো সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানরা তাকে দেখে কুরবানির পশুগুলো সামনে নিয়ে আসলেন এবং লব্বাইক পাঠ করা শুরু করলেন। তো এটা দেখে সেই ব্যক্তি, হালিস নামক ব্যক্তিটি, সে খুবই প্রভাবিত হলো এবং সে বলল যে এরা তো কত সম্মানিত ব্যক্তি যে তারা ইহরাম অবস্থায় রয়েছে এবং তারা কুরবানির পশুকে সম্মান করে, তো তাদেরকে কিভাবে বাইতুল্লাহ শরীফ থেকে বাধা দেওয়া সম্ভব। সে দ্রুত গিয়ে কুরাইশদের, অমুসলিমদের নিকট পৌঁছলো এবং বলল, আমি নিজের চোখে দেখে এসেছি যে কুরবানির পশু তাদের সাথে রয়েছে আর সবাই এহরাম অবস্থায়, সুতরাং আমি কখনোই এরূপ মত দিতে পারি না যে তাদেরকে খানায়ে কাবায় যেতে বাধা দেয়া হবে। তো সুতরাং সেও মুসলমানদের পক্ষে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্ধি প্রস্তাব রেখেছিলেন নিজের বক্তব্য প্রদান করল। তারপর অমুসলিমদের সৈন্য থেকে একজন হাত তুলল, উঠে দাঁড়ালো এবং সে মুসলমানদের কাছে আসতে চাইলো এবং এখানে জানতে চাইলো। সে ছিল মাকরাজ বিন হাফস। সে যখন মুসলমানদের নিকটে আসতেছিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও পরিচয় সাহাবাই কেরামদের কাছে তুলে ধরলেন এবং বললেন সেই ব্যক্তিটি হচ্ছে লম্পট একজন ব্যক্তি। তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো। সেই মাকরাজ বিন হাফস উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা চলছিল তার। এমনই মুহূর্তে অমুসলিমদের পক্ষ থেকে, প্রতিপক্ষ থেকে আরেকজন ব্যক্তি এসে উপস্থিত হলো, আর সে হচ্ছে সুহাইল বিন আমর। তো সুহাইল বিন আমর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন যে সুহাইল এসে গেছে, যাও তোমাদের কাজ সহজ হয়ে যাবে। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সুহাইল বিন আমর আসার পর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলো যে আসুন আমরা সন্ধির ব্যাপারগুলো, চুক্তিগুলো কি কি সন্ধিতে থাকবে সেই ব্যাপারগুলো আমরা নির্দিষ্ট করে নেই, চূড়ান্ত করে নেই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলিল লেখার জন্য ডাকলেন। সুহাইল বিন আমর এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে সন্ধির শর্তাবলী নিয়ে অনেকক্ষণ বার্তালাপ হলো, কথাবার্তা হলো। তারপর অবশেষে সুহাইল বিন আমর এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু শর্তাবলীর উপর উভয়ে একমত হলেন। হুজুর পুনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন যে লিখো, অর্থাৎ শুরুতে লিখছিলেন তিনি, তো তিনি বললেন যে লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুহাইল বিন আমর আপত্তি জানালো যে আমরা রহমানকে আমরা চিনি না, বরং আপনি আমাদের পুরনো রীতি অনুসারে বিসমিকা আল্লাহুম্মা, এর অর্থ হয় হে আল্লাহ তোমার নামে শুরু। তো সে বলল যে আপনি বিসমিকা আল্লাহুম্মা দিয়ে শুরু করেন।
তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে বিসমিকা আল্লাহুম্মা দিয়ে শুরু করতে। তো এমনই হলো। তারপর এই শর্তাবলী লেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লিখলেন যে হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহি, অর্থাৎ এটা সেই শর্তাবলী যাতে কুরাইশদের সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্ধির সিদ্ধান্ত নিয়েছেন। তো এটাতেও সে বিগড়ে গেল সুহাইল বিন আমর এবং আপত্তি জানালো যে এটার মধ্যে আপনি মোহাম্মদুর রসুল্লাহ না লিখে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখেন, কেননা যদি আমরা আপনাকে রসুল হিসাবে মেনে নিতাম তাহলে না আপনাদের সাথে আমাদের যুদ্ধ হতো, না আমরা আপনাদেরকে উমরা করার জন্য বাধা প্রদান করতাম। আপনি এখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও মেনে নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তিনি যেন মোহাম্মদ রসুলুল্লাহ মুছে মোহাম্মদ বিন আবদুল্লাহ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত ছিল যে তিনি এই ব্যাপারে অপারগতা জানালেন যে আমি আপনার নাম কিভাবে মুছবো, আমি তো মুছতে পারি না আমার হাত দিয়ে আপনার নাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো আমার নাম কোথায়? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জায়গা দেখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম নিজের নাম অর্থাৎ রসুলুল্লাহ শব্দটি নিজ হাতে মুছে দিলেন এবং সেখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন। আচ্ছা, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইল বিন আমরের প্রতি উত্তরে এটাও বলেছিলেন যে এটা সত্য যে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ মানে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, আর এটাও সত্য যে আমি মোহাম্মদ রসুলুল্লাহ, আমি আল্লাহর রসুল মোহাম্মদ। এটা অন্য ব্যাপার যে তোমরা এটা অস্বীকার করো বা তোমরা এটা বিশ্বাস করতে চাও না। তারপর দলিল লিখা সম্পূর্ণ হলো, চূড়ান্ত হলো, শর্তাবলী চূড়ান্ত হলো। আসুন সেই শর্তাবলী সম্পর্কে আমরা জেনে নেই যা সুলাহ হুদাইবিয়ার মধ্যে হুদাইবিয়া সন্ধিতে যে শর্তাবলী হয়েছিল। এক, মুসলমানরা এই বছর ওমরা আদায় না করেই ফিরে যাবে, অর্থাৎ আপনারা বিগত ঘটনায় শুনেছেন যে মুসলমানরা সেখানে উমরা আদায় করার জন্য উপস্থিত হয়েছিল। তো এটা সিদ্ধান্ত হলো। দ্বিতীয়ত, আগামী বছর উমরার জন্য আসবেন এবং শুধুমাত্র 3 দিন মক্কায় অবস্থান করে ফিরে যাবে। তৃতীয়, তরবারি ছাড়া অন্য কোনো হাতিয়ার নিয়ে আসবে না, তরবারিও খাপের ভেতর রেখে থলে ইত্যাদিতে বন্ধ থাকবে। চতুর্থ, মক্কায় যে মুসলমানরা প্রথম থেকে অবস্থান করছে তাদের কাউকেই নিজেদের সাথে নিয়ে যাবে না এবং মুসলমানদের থেকে কেউ যদি মক্কায় থাকতে চায় তবে তাকে বাধা দেবে না। পঞ্চম, কাফের বা মুসলমানদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় চলে যায় তবে তাকে ফিরিয়ে দিবে, কিন্তু যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় চলে আসে তবে তাকে ফিরিয়ে দেয়া হবে না। আরবের গোত্রদের স্বাধীনতা যে তারা উভয় পক্ষের মধ্যে যার সাথে চায় বন্ধুত্বের সন্ধি করবে, অর্থাৎ তারা চাইলে কুরাইশদের অমুসলিমদের সাথেও বন্ধুত্ব করতে পারে অথবা মুসলমানদের সাথেও বন্ধুত্বের সন্ধি করতে পারে। এই শর্তাবলী প্রকাশ্যভাবে মুসলমানদের প্রবল বিরোধী ছিল এবং সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে এই ব্যাপারটি খুবই অপছন্দ হলো, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিরুদ্ধে চুপ থাকতে বাধ্য ছিলেন। এখন এখানে একটা আশ্চর্যজনীয় ঘটনা এটা ঘটে যে সন্ধির শর্তাবলী চূড়ান্ত, তখনও দুই পক্ষ দস্তখত করেনি, সাইন করেনি। তখন সুহাইল বিন আমরের পুত্র হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকলের বেড়ি সহ চেঁচড়িয়ে হুদাইবিয়া মুসলমানদের মাঝে এসে পৌঁছল
সুহাইল বিন আমর তার পুত্রকে দেখে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই সন্ধিতে আমি ততক্ষণ পর্যন্ত দস্তখত করব না যতক্ষণ পর্যন্ত আপনি এটা মেনে না নেন যে আপনি আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাথে দিয়ে দিবেন, আমার পুত্রকে আমার সাথে দিয়ে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে এখনও তো এই সন্ধি চূড়ান্ত হয়নি, এর তো দস্তখত বাকি, তুমি দস্তখত করো, সাইন করো। তো এ কথা শুনে সুহাইল বিন আমর বলতে লাগলো, তাহলে যান, আমি আপনাদের সাথে কোনো সন্ধি করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আচ্ছা হে সুহাইল, তুমি তোমার পক্ষ থেকে অনুমতি দিয়ে দাও যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে যাবে। সে সুহাইল বিন আমর কোনোভাবেই এতে রাজি হলো না, যে না, আমি এটাতে কোনোভাবেই রাজি হব না। তখন হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমাকে আবারও মক্কায় ফিরিয়ে দেওয়া হবে। তখন তিনি মুসলমানদের ফরিয়াদ করে বললেন, হে মুসলমানের দল, দেখো আমাকে মুশরিকদের নিকট ফিরিয়ে দেয়া হচ্ছে, অথচ আমি মুসলমান এবং তোমাদের কাছে এসে গেছি। কাফেরদের আঘাত দ্বারা তার শরীরে মারের যে চিহ্নগুলো ছিল, তিনি সেই চিহ্ন দেখিয়ে দেখিয়ে মুসলমানদের অনুপ্রেরিত করছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে হযরত আবু জান্দালের বর্ণনা শুনে ইমানি চেতনা ভর করলো এবং তিনি উত্তেজিত হয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পৌঁছলেন এবং আরজ করলেন, অর্থাৎ এটা কথার ভূমিকা স্বরূপ ছিল, তিনি তার বিশ্বাসে এগুলো ছিল, কিন্তু কথার ভূমিকা স্বরূপ তিনি বললেন, আপনি কি সত্যি আল্লাহর রসুল নন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কেন না, অবশ্যই। তো তিনি আরও বললেন, আমরা কি হকের উপর এবং আমাদের শত্রুরা কি বাতিলের উপর নয়? অর্থাৎ আমরা তো হক, আমরা তো সত্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কেন না, অবশ্যই। অতঃপর তিনি বললেন, তবে আমাদের দিনে আমাদেরকে এই অপমান কেন দেয়া হচ্ছে? অর্থাৎ ওই যে সন্ধিগুলো, যেটা প্রকাশ্যভাবে তো মুসলমানদের বিরুদ্ধে মনে হচ্ছিল, সেই সন্ধি নিয়ে তিনি বললেন যে আমাদের সাথে এমন কেন হচ্ছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে উমর, আমি আল্লাহর রসুল, আমি তার অবাধ্যতা করছি না, তিনি আমার সাহায্যকারী। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের সাথে এই ওয়াদা করেননি যে আমরা অতি শীঘ্রই বাইতুল্লাহ এসে তাওয়াফ করব? ইরশাদ করলেন, আমি কি তোমাদের এরূপ বলেছি যে এই বছরই বাইতুল্লাহে প্রবেশ করব? তিনি বললেন, না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি আবারও বলছি যে তোমরা নিশ্চয়ই কাবায় পৌঁছবে এবং এর তাওয়াফ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, এমন এমন ব্যাপার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, তিনি হলেন আল্লাহর রসুল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তিনি যা কিছু করেন আল্লাহর আদেশেই করেন, তিনি আল্লাহর অবাধ্যতা করেন না এবং আল্লাহ পাক তার সাহায্যকারী। খোদার শপথ, নিশ্চয়ই তিনি সত্যের উপরই রয়েছেন, সুতরাং তুমি তার রেকাব ধরে রাখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো যা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেছিলেন, তা নিয়ে সারা জীবনে তিনি আক্ষেপ করেছেন, আফসোস করেছেন এবং তওবা করেছেন, এবং এই কথার জন্য তিনি অনেক নফল নামাজ ইত্যাদি এবং নফল ইবাদতও করতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাই হোক, এটা অনেক বড় একটি পরীক্ষা ছিল এবং যাচাই বাছাইয়ের সময় ছিল। একদিকে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে মুসলমানদের নিকট ফরিয়াদ করছে, আর সকল মুসলমান এমনভাবে উত্তেজিত ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের যদি আদব তাদের বিবেকে বাধা না দিত, তাহলে তারা তরবারি নিয়ে নেমে পড়তেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এবং বাধ্য ইতাআত, অনুকরণ তাদের জন্য এই ক্ষেত্রে ঢালস্বরূপ কাজ করল এবং তারা নিশ্চুপ হয়ে রইলেন, নীরব হয়ে রইলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন যে নিজের পশুগুলো যেন তারা কুরবানি করে নেয় এবং মাথা মুন্ডিয়ে এহরাম খুলে ফেলে। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও নিজের পশু কুরবানি করলেন, মাথা মুন্ডিয়ে নিলেন।
তো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা বুঝতে পারলেন যে এই সিদ্ধান্ত আর পরিবর্তন করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারাও নিজেদের পশু কুরবানি করলেন এবং একে অপরের মাথা মুন্ডিয়ে নিলেন। এভাবে করে তারা পরবর্তীতে এহরাম খুলে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের নিয়ে মদিনা শরীফে প্রত্যাবর্তন করলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদিও বা যেহেতু তখনও এই সন্ধির রেজাল্ট সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা জানতেন না বা দেখেননি, প্রকাশ্যভাবে এটা মনে হচ্ছিল যে মুসলমানদের পরাজয়, কিন্তু মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে এটাকে ফতহে মুবিন বলেছেন, অর্থাৎ সুস্পষ্ট বিজয় এটাকে আখ্যায়িত করেছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি। এভাবে করে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। আর বাস্তবেই এর পরবর্তী ঘটনা থেকে জানা যায় যে যখন মুসলমানরা মক্কা শরীফে আসতে শুরু করলো, মক্কার বিধর্মীরা মদিনা শরীফে যেতে শুরু করলো, এভাবে করে যখন লোকদের আসা যাওয়া শুরু হলো, তখন মক্কার অন্যান্য অমুসলিমরা মুসলমানদের আমল, আখলাক, আদব, শিক্ষা, চরিত্র এবং ইসলামী শিক্ষাগুলো দেখে খুবই প্রভাবিত হতে শুরু করলো। এমনকি এই সময়ের মধ্যে এত বেশি মুসলমান হয়েছিল যে এর পূর্বে কখনো এত বেশি মুসলমান হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এত বেশি অমুসলিমরা ইসলামের দিকে ধাবিত হয়েছিল। কেননা তখন তারা মুসলমানদের সাথে মিশতে সুযোগ পাচ্ছিল এবং মুসলমানদের ইসলামী শিক্ষাগুলো বুঝার সুযোগ পাচ্ছিল, আল্লাহর বাণী জানার সুযোগ পাচ্ছিল, তাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। আর এরই মাঝে মুসলমানদের সাথে যুক্ত হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় বড় দুজন মহানায়ক। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা মদিনা শরীফে গিয়ে ইসলামের শিক্ষা গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে প্রভাবিত হলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। এভাবে করে মহান আল্লাহ তাআলা এই সন্ধির মাধ্যমে মুসলমানদেরকে অনেক বড় একটি বিজয় দান করেছিলেন। এমনকি এই সন্ধির কারণেই মক্কা বিজয় বা ফাতহে মক্কা করাটার এই সন্ধিটাই এই ফাতহে মক্কার ক্ষেত্রে সহযোগী হয়। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ এবং তার রসুলের আদেশ নির্দেশের মধ্যে অনেক হিকমত রয়েছে। আর আমরা যে ইসলামী শরিয়ত ফলো করি, ইসলামী শরিয়তের মধ্যে যে বিষয়গুলো আমরা শিখেছি, জেনেছি, সেগুলো কত বছর আগে, হাজার বছর আগে এর সেই বিষয়গুলো। আচ্ছা, পরবর্তীতে সায়েন্স এসেছে বা মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি পরবর্তীতে এসেছে, পরবর্তীতে আবিষ্কার হয়েছে বিভিন্ন কিছু, পরবর্তীতে অনেক কিছু আমরা জেনেছি। কিন্তু 1400 বছর পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে পরবর্তীতে আমরা সেটার কত যে বেনিফিট হতে পারে তার মধ্যে হয়তো কিছুটা সায়েন্সের মাধ্যমে, মেডিকেল সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু তখন আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এদিকে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেটা বসে খাবার আহার করা হোক, বসে পানি পান করা হোক, ডান হাতে খাবার খাওয়া হোক, কিংবা অন্যান্য ইবাদত যেগুলো রয়েছে, সুন্নাত যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে ফলাফল বা যে উপকারিতা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী নির্দেশ, আদেশ এবং সুন্নতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্ব বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও ইনশাআল্লাহ তাআলা 6ষ্ঠ হিজরিতে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা এবং এর মধ্যে আরও কিছু চমৎকার ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে